2024 সালে পূর্ণ বৎসর আপনারা সকলের সুখ শান্তিতে থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনায়। আমি জ্যোতির্বিদ শ্রী হরেকৃষ্ণ। মেষ লগ্ন মেষ রাশির জাতক জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যাবে আসছি সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে। ফেব্রুয়ারি মাসে আপনাদের লগ্নে নবম ও দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতি অবস্থান করছে। ষষ্ঠভাবে চন্দ্র কেতুযুক্ত হয়ে অবস্থান করছে। বেলা 11:26 পর চন্দ্র তুলা রাশিতে গোচর করছে। নবম গৃহে আপনাদের লগ্নের ধনপতি ও লগ্নপতি মঙ্গল ও সপ্তম ভাবের অধিপতি শুক্র অবস্থান করছে। 8ই ফেব্রুয়ারি মঙ্গল মকর লগ্নে অবস্থান করবে। 11ই ফেব্রুয়ারি শুক্র মকর লগ্নে মেষ লগ্ন মেষ রাশি দশম গৃহে অবস্থান করবে। মেষ লগ্নের দশম গৃহে রবি ও বুধ 1 ফেব্রুয়ারি থেকে অবস্থান করছে। একাদশ গৃহে শনি গ্রহ অবস্থান করছে। দ্বাদশ গৃহে রাহু গ্রহে অবস্থান করছে। সার্বিক গ্রহ অবস্থানের বিচারে চন্দ্র গ্রহ লগ্নের চতুর্থপতি হিসাবে 1 ফেব্রুয়ারি থেকে কেতুযুক্ত থাকছে। ফলে 1, 2, 3 ফেব্রুয়ারি অবধি বুদ্ধি ভুলে ক্ষতি থেকে সাবধান থাকবেন। বাকি ফেব্রুয়ারি মাসের দিনগুলি আপনাদের ক্ষেত্রে ঐশ্বর্য বৃদ্ধি, ধন লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, মানযশ বৃদ্ধি, করণীয় কর্মের মানযশ বৃদ্ধি সহ চেষ্টায় সাফল্য, নিজ প্রচেষ্টায় মনোবল বৃদ্ধির সাথে যে কোনো কর্মে অগ্রগতি সহ কার্যসিদ্ধি ও অর্থ উপার্জন, ধন সম্পত্তি বৃদ্ধির যোগ ফেব্রুয়ারি মাস পূর্ণ চলবে। নবম দ্বাদশ ভাবের অধিপতি লগ্নে বৃহস্পতি থাকায় এক কথায় ঈশ্বর আপনাদের সহায় হইবে। একাদশ গৃহে শনিজনিত ফাটকায় ক্ষেত্রে বিশেষ শুভ হইবে এবং নিজ বুদ্ধির বলে কৌশলতায় কার্যসিদ্ধির যোগ ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে বিশেষ শুভ ফলদাতা। যাদের মেষ লগ্ন মেষ রাশি নয় তাদের ক্ষেত্রে ফলের আংশিক তারতম্য হইবে। যাদের মকর কুম্ভ বা মীন রাশি তাদের ক্ষেত্রে সাফল্য লাভের যোগ পূর্ণ চলবে ফেব্রুয়ারি মাস। যাদের মকর কুম্ভ বা মীন রাশি তাদের ক্ষেত্রে শনি সাড়ে চলছে। এক্ষেত্রে অর্থ উপার্জন, সম্পদ বৃদ্ধি, কার্যসিদ্ধির যোগ শুভ হইলেও ঝঞ্ঝাটের মাধ্যমে হইবে। বৃষলগ্ন বৃষ রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে আসছি সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে। 1 ফেব্রুয়ারি আপনাদের লগ্নের পঞ্চমভাবে চন্দ্র কেতুযুক্ত। বেলা 11:26 চন্দ্র ষষ্ঠভাবে অবস্থান করবে। কেতু পঞ্চমভাবেই অবস্থান করছে। জানুয়ারি মাস থেকে আপনাদের লগ্নের অষ্টমভাবে শুক্র ও মঙ্গল গ্রহ অবস্থান করছে। শুক্র মঙ্গল 8ই ফেব্রুয়ারি অষ্টম থেকে নবমভাবে গোচর করবে। শুক্র 11ই ফেব্রুয়ারি অষ্টম থেকে নবমভাবে গোচরে অবস্থান করবে। 1 ফেব্রুয়ারি থেকে নবমভাবে রবি বুধ গ্রহ অবস্থান করছে। বুধ 17ই ফেব্রুয়ারি দশমভাবে শনির সহিত অবস্থান করবে। একাদশভাবে রাহু গ্রহ অবস্থান করছে। সার্বিক গ্রহ অবস্থান বিচারে হঠাৎ উত্তেজিত হওয়া, রাগ জেদ বৃদ্ধি হওয়া, কোনো অশান্তি ঝামেলায় জড়িয়ে যাওয়ার যোগ আপনাদের বিশেষ করে 11ই ফেব্রুয়ারি অবধি চলবে। এক্ষেত্রে অবশ্যই বুঝে চলবেন। যারা অতিরিক্ত ছোটাছুটি করেন গাড়িতে বা রোডের ওপর দিয়ে তাদের ক্ষেত্রে বলবো শরীর ক্ষেত্রে অবশ্যই 11 ফেব্রুয়ারি অবধি নজর রাখবেন, নচেত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে ক্ষতির যোগ দেখা যায়। 11ই ফেব্রুয়ারির পর নবম গৃহে আপনাদের শুক্র মঙ্গল ও রবির অবস্থানজনিত নিজ বুদ্ধি বলে কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অর্থ উপার্জন বৃদ্ধি হইবে। ধন সম্পত্তি বৃদ্ধির যোগ পূর্ণ ফেব্রুয়ারি মাস চলবে। বিশেষ করে যারা ব্যবসায়িক তাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফলদাতা হবে 11ই ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পূর্ণ। দশমভাবে শনি বুধের সহিত অবস্থান করায় ফেব্রুয়ারি মাসের বাকি দিনগুলি আপনাদের মান যশ বৃদ্ধি, করণীয় কর্মে সাফল্য লাভ সহ কর্মযোগী হয়ে ওঠারও একটা প্রবল ইচ্ছা মনের মধ্যে থাকবে এবং সেক্ষেত্রে সাফল্য লাভের যোগই প্রবল দেখা যায়। একাদশ গৃহে ফেব্রুয়ারি মাস পূর্ণ রাহু গ্রহের অবস্থান করছে। সেক্ষেত্রে কৌশলতায় কার্যসিদ্ধি আপনাদের ক্ষেত্রে শুভ হইবে। দ্বাদশ গৃহে বৃহস্পতি অবস্থান করছে। বৃষলগ্ন বৃষ রাশির বৃহস্পতি পাপ মারক হেতু চলাফেরায় অবশ্যই সাবধান থাকবেন। এক্ষেত্রে আয় উপার্জন হইলেও অতি ব্যয়, অসৎ ব্যক্তির পাল্লায় পড়ে কোনো অর্থক্ষতি যাতে না হয় সেদিকে অবশ্যই নজর রাখবেন। বৃহস্পতি আপনাদের লগ্নের মারক হয়ে দ্বাদশে থাকায় মা তারার পায়ে 3টি করে জবা ফুল দিয়ে প্রতিদিন ভক্তিভাবে প্রণাম করুন, সেক্ষেত্রে অনেকাংশে অশুভ ফল নাশ হইবে। গুরুজন ব্যক্তিদেরকে সম্মান করুন, সেক্ষেত্রে আপনাদের অনেক ক্ষেত্রে শুভ ফল হইবে। অ্যালকোহল জাতীয় জিনিস সেবন থেকে বিরত থাকুন, নচেত অশুভ প্রভাব বৃদ্ধি হইবে আপনাদের ক্ষেত্রে। আসছি মিথুন লগ্ন মিথুন রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে।
পয়লা ফেব্রুয়ারি চন্দ্র কেতুযুক্ত হয়ে আপনাদের লগ্নের চতুর্থভাবে অবস্থান করছে। বেলা 11:26 পর চন্দ্র পঞ্চমভাবে অবস্থান করবে। শুক্র মঙ্গল জানুয়ারি মাস থেকে আপনাদের সপ্তম গৃহে অবস্থান করছে। 8ই ফেব্রুয়ারি মঙ্গল অষ্টম গৃহে অবস্থান করবে। 11ই ফেব্রুয়ারি শুক্র অষ্টম গৃহে অবস্থান করবে। রবি পয়লা ফেব্রুয়ারি থেকে পূর্ণ মাস আপনাদের লগ্নের অষ্টমভাবে অবস্থান করবে। বুধ 17ই ফেব্রুয়ারি আগে অবধি অষ্টম গৃহে অবস্থান করবে। 17ই ফেব্রুয়ারির পর নবম গৃহে শনির সহিত অবস্থান করবে। দশম গৃহে রাহু গ্রহ অবস্থান করছে। একাদশ গৃহে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে। সার্বিক গোচর ফল বিচারে বিস্তারিত আলোচনায় আসছি। গত জানুয়ারি মাস থেকে আপনাদের মাথা গরম, ঝামেলা, অশান্তির যোগ কম বেশি চলছে। 8ই ফেব্রুয়ারি মঙ্গল অষ্টম গৃহে লগ্নের পাপ হয়ে অবস্থান করবে রবিযুক্ত হয়ে। ফলে ঝামেলা, অশান্তি আরও বৃদ্ধি হয়ে যাওয়ার ভয়সহ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আইনি ঝামেলা, জেদের বশে ক্ষতিসহ যে কোনো ধরনের অশান্তি থেকে অবশ্যই এড়িয়ে চলবেন, নচেত আপনাদের ক্ষতি হওয়ার যোগ চলবে পূর্ণ ফেব্রুয়ারি মাস, বিশেষ করে 8 তারিখের পর থেকে বাকি মাসের দিনগুলিতে। ভাতৃ, প্রতিবেশী, বন্ধু অশান্তি থেকে অবশ্যই সাবধান থাকবেন। এক্ষেত্রে 17ই ফেব্রুয়ারির পর আপনাদের লগ্ন ও চতুর্থভাবের অধিপতি নবমভাবে শনির গৃহে যাওয়ায় এক্ষেত্রে শারীরিক ঝঞ্ঝাট অনেকাংশে কম হবে। তবে মাথা গরম ও কটু বাক্য বর্ষণ থেকে অবশ্যই সজাগ থাকবেন। দশম গৃহে রাহুজনিত পূর্ণ ফেব্রুয়ারি মাস কর্মক্ষেত্রে বাধা বিঘ্নর মধ্যে অতিবাহিত হইবে। একাদশ গৃহে বৃহস্পতির অবস্থানজনিত আপনাদের শত বিপদে ঈশ্বর এক্ষেত্রে সহায় হইবে এবং পূর্ণ ফেব্রুয়ারি মাসে সর্ববিপদ নাশকারী হিসাবে একমাত্র বৃহস্পতি গ্রহ আপনাদের শুভফলদাতা হইবে। 11ই ফেব্রুয়ারি পঞ্চমপতি অষ্টমভাবে যাওয়ায় বিশেষ করে মশলা জাতীয় খাবার মাসের বাকি দিনগুলিতে এড়িয়ে চলুন, নচেত কষার ধাত, গুজ্জপীড়া, রক্তমেশা ভয়ে আপনাদের কম বেশি থাকবে। এই অশুভ প্রভাব থেকে বাঁচতে মা দুর্গা স্তবস্তোত্র পাঠ করুন ও মা দুর্গার চরণে 3টি করে জবা দিয়ে ভক্তি ভরে প্রণাম করুন, তাতে অশুভ ফল অনেকাংশে হ্রাস হইবে। যাদের মিথুন লগ্ন, মিথুন রাশি নয় তাদের ক্ষেত্রে ফলের তারতম্য হইবে। যাদের কুম্ভ, মীন বা মকর রাশি তাদের ক্ষেত্রে শনির সাথে চলছে, সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার মানসিক ঝঞ্ঝাট, তিক্ততা, বিরক্তি বাড়বে এবং দুর্ঘটনা যোগ আরও প্রবল আকার নেবে তাদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের সাথে চলছে তাদের ক্ষেত্রে। আসছি কর্কট লগ্ন, কর্কট রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে। মাসের শুরুতেই আপনাদের লগ্নের তৃতীয়ভাবে চন্দ্র কেতুযুক্ত হয়ে অবস্থান করছে। ফলে মানসিক তিক্ততা, ক্লেশযুক্ত ভাব কম বেশি চলবে। পয়লা ফেব্রুয়ারি বেলা 11:26 চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। কর্কট লগ্নের একাদশ ও চতুর্থ ভাবের অধিপতি শুক্র পাপ হয়ে ষষ্ঠভাবে অবস্থান করছে 11ই ফেব্রুয়ারি অবধি। এক্ষেত্রে শুক্র উপচয়গত হওয়ায় আপনাদের ক্ষেত্রে শুভ ফলদাতা হবে। মঙ্গল 8ই ফেব্রুয়ারি অবধি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে। 8ই ফেব্রুয়ারির পর থেকে আপনাদের লগ্নের সপ্তমভাবে অবস্থান করবে। পয়লা ফেব্রুয়ারি থেকে মাসের বাকি দিনগুলিতে রবি আপনাদের লগ্নের সপ্তমভাবে অবস্থান করছে। শনি পূর্ণ মাস অষ্টমভাবে অবস্থান করছে। 17ই ফেব্রুয়ারি থেকে বুধ গ্রহ সপ্তম ভাব হইতে অষ্টমভাবে শনিযুক্ত হচ্ছে। নবমভাবে রাহু গ্রহ অবস্থান করছে ও দশমভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে। গ্রহ অবস্থান বিচারে নবগ্রহের অবস্থানের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি। যারা ব্যবসায় যুক্ত তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস নিজ বুদ্ধির বলে কৌশলতায় ধন বৃদ্ধির যোগ সহ অর্থ উপার্জনে পটু হইবে, কার্যসিদ্ধি হইবে। তবে এক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখবেন, চিত্তোদ্বেগজনিত ক্ষতি, মাথা গরমজনিত ক্ষতি, অতিরিক্ত উত্তেজনা আপনার পক্ষে ক্ষতিকারক হইবে। পেটের পীড়ায় ভোগান্তির যোগ চলবে। ঝামেলা অশান্তি এড়িয়ে চলবেন। রাস্তাঘাটে চলাফেরায় সাবধান হবেন। রক্তপাত, দুর্ঘটনার যোগ 8ই ফেব্রুয়ারি থেকে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের বাকি দিনগুলিতে প্রবল সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে অবশ্যই বুঝে চলবেন, নচেত শারীরিক ক্ষতির যোগ সহ যে কোনো ধরনের আইনি ঝামেলা থেকে এড়িয়ে চলবেন। রাস্তাঘাটে চলাফেরাতেও সাবধান থাকবেন। অষ্টম গৃহে শনিজনিত 17ই ফেব্রুয়ারি থেকে বুধ গ্রহ অবস্থান করায় কোনো তৃতীয় ব্যক্তি বা ভাতৃ প্রতিবেশী অশান্তির যোগ ফেব্রুয়ারি মাসের বাকি দিনগুলিতে চলবে। ভাবনা, ঝঞ্ঝাট, দুশ্চিন্তা, নিদ্রানাশ যোগও ফেব্রুয়ারি মাস পূর্ণ আপনাদের ক্ষেত্রে চলবে। নবম গৃহে রাহুজনিত অন্তরে বহু পরিকল্পনা চলবে, তজ্জনিত মানসিক শান্তি বিঘ্নিত হবে। নবম গৃহে রাহুজনিত
কোনো কর্মই সুশৃঙ্খলায় হবে না। যাদের মকর, কুম্ভ, মীন রাশি তাদের ক্ষেত্রে শনি সাড়ে চলছে, এক্ষেত্রে শারীরিক, মানসিক, আর্থিক ঝঞ্ঝাট বৃদ্ধির যোগ আরও তীব্রতর হবে। তাদের ক্ষেত্রে আরও বেশি সাবধান হওয়া প্রয়োজন। 18-এর ঊর্ধ্বে যাদের বয়স, বিশেষ করে বিবাহিত অবিবাহিত 40-এর মধ্যে, তাদের ক্ষেত্রে কোনো অবৈধ কর্ম, কোনো নারী থেকে ক্ষতি, কলঙ্ক, অপবাদ, ভয় থেকে অবশ্যই সজাগ থাকবেন। এক কথায় কর্কট লগ্ন, কর্কট রাশির জাতক জাতিকারা অন্যান্য ক্ষেত্রে শুভ হইলেও শরীর ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকবেন সকল জাতক জাতিকার ক্ষেত্রেই। শুক্রবার নিরামিষ আহার করুন, তাতে শুক্র গ্রহের অশুভত্ব অনেকাংশে হ্রাস হইবে। মঙ্গল সপ্তমভাবে ঝামেলা অশান্তির কারক হইলেও আপনাদের বাকি ক্ষেত্রে শুভ হইবে। এক্ষেত্রে মা দুর্গা স্তবস্তোত্র পাঠ সহ মা দুর্গার চরণে জবা ফুল অর্পণ করুন, সেক্ষেত্রে অনেকাংশে শুভ হইবে। শনি অষ্টমভাবে আপনাদের পূর্ণ মাস থাকছে এবং লগ্নের মারকেতু, মা কালীর চরণে জবা দিয়ে ভক্তি ভরে প্রণাম করুন, সেক্ষেত্রে আপনাদের অনেকাংশে শুভ ফলদাতা হইবে। যাদের শনির সাড়ে চলছে তাদের ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করা ভালো। এছাড়াও প্রতি শনিবার 7টা 1 টাকার কয়েন সরিষার তেল মাখিয়ে কোনো কালী মন্দিরে সামনে পরপর রেখে তার উপরে কৃষ্ণ তিল দান করুন, এক্ষেত্রে অনেকাংশে আপনাদের অশুভ ফল নাশ হইবে। 12টি লগ্নের প্রতি মাসের গোচর ফল জানতে ও 12টি রাশির প্রতিদিনের রাশিফল জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ও লাইক শেয়ার করুন। সকলে ভালো থাকবেন। নমস্কার।